হে কাটুয়া মারার বাবারা, হে কাটুয়া মুরার যুবক, হে কাটুয়া মুরার বাবা, হাসরের ময়দান শুধু এমন হবে না। নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান। পাওটাও তো রাখতে পারবে না, মাত্র 4 আঙ্গুল নিচে 12 সূর্যের তাপ একটার উপরে একটা হাসরের ময়দানে দিতে থাকবে। নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায়া থাকবে। এরা তাকায়া তাকায়া শুধু চিন্তা করবে, হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম। ওই হাসরের ময়দানে আরো মারাত্মক অবস্থা। মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে, কারোর এই নাভি পর্যন্ত ঘাম থাকবে, ঘামের সাগরে হাঁটবে। কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় পাবে না। কিন্তু যারা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কথাগুলা মাইনা মাইনা চলছে, নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। নবী আমার কয় লেওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে। এই লেওয়ায়ে হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে 12 সূর্যের তাপ পড়বে, আর মানুষ তাকায় দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপরে লেওয়ায়ে হামদের পতাকাটা। সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে, সবাই ঢুকতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে মায়া কইরা কইরা ঢুকাইব। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আল্লাহ তাআলা আমারে আপনারে জায়গা দিবনি। একবার চিন্তা করে দেখেন। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন, প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন। লেওয়ায়ে হামদের পতাকার নিচে আপনি জায়গা পাবেননি। হাবিব ও দয়ার নবী, লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা তো জায়গা পাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনি যে বলছেন হাসরের ময়দানে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাবে না? বলে তাকাবে দূরের কথা, নিঃশ্বাস ফালানোর সময়টাও সে বের করবে না, কারণ ওইটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসলমান তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নিজের মতো করে উড়াইতেছ। মা বোনেরা মনে করছে স্বামীরে ধমক দিয়া কথা বলো, মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়িরে মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আপনারা যে মনে করছেন বেপরদাভাবে চুনারুঘাটের বাজারে যায়া, বেপরদাভাবে রানীগাঁওয়ের পার্কে যে ঘুরে বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন, কবরে গেলে বাঁচবেন না, কবরে কঠিন শাস্তি কঠিন আযাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। এ মা আপনাদের সবার কাছে আবদার, যদি জান্নাতে যাইতে চান, কবরে শান্তি চান, 4টা কর্ম করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর রোজা, 4 নম্বর আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন। বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না। স্বামী যদি কয় এই দিকে, মহিলা যায় ওই দিকে। মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায়। এ জামাইরা তোমরা যারা নিজের বউরে বেপরদা ছেড়া দাও, তুমি থাকো আজাইরা, তোমার বউ হইয়া যায় বাজাইরা। না না না, এমন কর্ম কইরা তুমি তোমার বউরে বাজাইরা বানায় নিজে জাহান্নামে যাইবা। আর অনেক বেরিয়া জামাই যদি 1000বার মানা করে বাজারে যাওয়া বন্ধ করে না। মনে রাখবা গো মা, মনে রাখবা, কবরে শান্তি চাইলে স্বামীর আদেশ মাইনা চইল। আমার নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি দূরের কথা, যেখানে ইচ্ছা সেখানেই নিজের ইচ্ছা মতো চইলা যায়। ওই কবরে ভয় করো, ওই হাসরকে ভয় করো। পুরুষ বলো নারী বলো সবাই, কাঠুয়া মারার বাবা আর কোনোদিন তোমাদের কাছে আসবো কিনা জানি না। আমি তোমাদেরকে আমি আমার কথাগুলা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। যদি আমি আমার কথাগুলা তোমাদেরকে না বইলা দিয়া যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা কাটবে হাসরের ময়দানে। এই জন্য বলি রে বাবা, যে যেখানে থাকেন না কেন মনোযোগ দিয়া শোনেন। মুমিন বান্দার সর্বশেষ হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ঠিকানাটা কি জানেননি? মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে, দুলা যেমনে
সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কই হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরা জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয়, আমার শরীর দেখা চামড়াটি টাইনা টাইনা করলে যে কষ্ট, এমন কষ্ট পামু। হুজুর আমরারে কয় বাবা, আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটুয়া মারার বাবা, হে কাটুয়া মারার মা, কত দুনিয়াতে রং বেরঙ্গের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে, আল্লাহ বলবে রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে, কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রুহটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রুহ যখন আজরাইল হাতে নিবে, মুমিন বান্দার রুহটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রুহটা রাখবে। আমার হুজুর কইতেছে, আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইং মাছ। আপনারা কিতা কইন ওটারে? হাতে ধরলে থাকে না, ছালি দিয়া ধরা লাগে, শক্ত করে ধরবার লাগা। হুজুর কয় মুমিন বান্দার রুহ যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব, মুমিন বান্দার রুহ জবাব দিব রে আজরাইল এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি তো এত আস্তে যাইতা না, আরো তাড়াতাড়ি যাইতা। অনুরূপভাবে তাকে দেখেন, আগের বান্দা বেঈমানের রুহ যে নিছে, বেঈমানের রুহ নেওয়ার সময় বেঈমানের রুহটা কইছিল এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগা কত কষ্ট, তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রুহ কই তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহান। রুহ নিব বাতাসের মাধ্যমে, বাতাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, বাতাসের মাধ্যমে রুহ কবজ করে নিয়ে যাবে, টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা যেমন ঘুমায়া যাইব, রুহ কোন দিক দিয়ে বের হয়েছে টেরই পাবে না। আপনারা এমন মুমিনের মরণ চাননি আপনারা? কিদারে মাহফিল ওখান দিয়ে কথা কইস না, কষ্ট দিচ্ছে আপনারা, অসুবিধা হইব। আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। গতকালকে যেখানে মাহফিল করছি, স্টেজ থেকে নামার পরে আমার পাগুলো একবারে ঠিক মানে হ্যাং হয়ে যায় না, কোনো কিছু আটকাইয়া, ঠিক আমার পা হাত পাগুলো এভাবে বইতে আসছে, কাঁপতেছিলাম, অনেক কাঁপতেছিলাম, মাথায় প্রচন্ড ব্যথা ভার হয়েছিল। আমি আপনাদের রিপন হুজুরের ফোন দিয়া মেসেজের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না, 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিয়ে, আমারে 9:30 বলছে, স্টেজে আনছে 10টা। আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? একটা না তো, কয়টা? আজকে আমার এক মাদ্রাসার মাহফিল দেখছেন, আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, ওই যে মাহফিল রাইখা দিছি, এখন যদি না আসি আপনারা আমার কিতা কইতেন, সিটার হুজুর, মোল্লা সিটার বালা না, মাহফিল এক সাইড বাসনি চাইছে না। আমার আরো 2 ওস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন, আমি আমার ওয়াদা রাখতে হবে।
আমি চলে আসছি। আপনারা শুধু দোয়া করবেন। সব মুসলমানের জন্য দুইটা দোয়া করবেন। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানরে বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানরে ইমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোনো শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন না। শত্রুর জন্য কথা কয় না, বদদোয়া করবেন না। আর আপনি যদি আপনারা যদি একটা ঠুকনা দিও জায়গা পেছন দিয়া গোলামের ফুল আইসছি আপনার কাছে, আইসছি আল্লাহর গজব পড়ুক তোর উপরে, হয়নি সাবধান করেন না। আপনি ইহসান করবেন, ইহসান। এই মাদ্রাসার ছাত্ররা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। আপনি দয়া করে মাফ করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একবারে আপনার অন্য দিক থেকে। আমি যখন আজকে এই যে জারুলিয়া থেকে এদিকে ঢুকতাছি, আমার মনের ভিতরে শুধু এতটুকু জাগতাছে, আমি 6 বছর আগে এদিক দিয়ে যায় ভিতরে এক মাহফিল থেকে কানতে গেছিলাম। একটা মাহফিল থেকে আমি কানতে গেছিলাম। আপনারা আসিলাই স্টেজ থেকে নামার পর হাদিয়াটা দেয় আর আমার কিতা কইতাছে, হাদিয়া নিছে না তো দিয়া নিতাছ, কই পাইছুন এটা? খুব বাজে ব্যবহার করছে। আমার পরীক্ষা ছিল, আমি তখন আল্লাহর কাছে গেছি, আল্লাহ এ লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি, কিন্তু আমার তার এই কথাটার কারণে কতটুকু কষ্ট গেছে। বিচার তোমার কাছে। আমি তার আযাব গজবের কথা আমি আমার ফাফি জবান দিয়ে দিতাম না, বিচার তুমি করো। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হয়েছে, এটা আমি জানি, আমার বিশ্বাস এতটুকু। মাহফিল কমিটির এক ফলে জানাইছে, হুজুর এই লোক আপনার লোকে ব্যবহার খারাপ করছে, আমরা কইছিলাম যেন না করে, আমরা কইছিলাম যে হাদিয়াটাও ঠিক মতো দিয়া লাই, এরপরে এটাই খাইছে ধরা। আমি কই যাক, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? কথা কোন, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? তা আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাই রে ইমানদারের মরণ দান করে। কারা কারা ইমানদারের মরণ চান? ডান হাত সোজা করে আল্লাহর দেখান, ডান হাত সোজা। নাম জানি কেমন এখন মারহাবা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আমি নিজে লিখছি, এটা একটু মহাব্বতে কইেন। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগতে বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরিকি, তোমরা রে দুয়ার
মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এ মুসলমান, মরার পরে দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই। আমার ঘরের ভিতরে আপনাদের রিপন হুজুর কয়, হুজুর আমরা মাহফিলটা নিশ্চিন্তে করতে পারি, আমরা এই মাহফিলের মাইক এবং প্যান্ডেলগুলো একজনের ফ্যামিলির লোকরাই দিয়া দিত। উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানরা কইছে আমরার বাপ মারা গেছে, আমরাই তো একা দিয়া দিব, আমরার বাপেরটা আমরা ধরে রাখতাম। আমি জানি না তারা কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে। আমি এমন যাদের মা হারা বাবা হারা তোমরার কাছে বলবো, তোমরার মা বাপ কবর থেকে তোমরার কাছে কিছু চায় না, এমন কয়েকটা বালা বালা কাম চায়। এবার মুমিন মুসলমানের মরণ 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 রুহুটা কইব আমার এত তাড়াতাড়ি নিয়ে যাস না, আমার আল্লাহ তো আমার জন্য নিয়ামত রেডি করে রাখছে। হে আমার কাঠুয়া মারার বাবা, ওই রুহুটা এবার যখন ফেরেশতা লইয়া যাইব, 19 জন ফেরেশতা আগের মানুষটারে কি দিছিল? হ্যাঁ কি দিছিল? সবার মনে আছে? আমার কোয়াদের সফলতা এটা। আগের বান্দার রুহুরে কি দিছিল? কিন্তু এবার আজরাইল যখন ইমানদারের রুহু নিয়ে যাইব, ওই ফেরেশতারা এবার আর থুতু দিবে না। এবার ওই ফেরেশতারা কইব আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, মারহাবা আল্লাহর মেহমান, আসো আসো আসো, মারহাবা। এবার বান্দারে যখন স্বাগতম জানাইব, স্বাগতম পাইয়া আজরাইল ফেরেশতা কইব কিরে তোমরা না তার লানত দিছিলা, এখন দি তোমরা আবার এই বান্দারে স্বাগতম জানাও। বলে বান্দার শরীরের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। বলে কেন? বান্দা নামাজ পইরা ওযু কইরা শরীর পবিত্র বানায়া হালাল খাবার খায়া বান্দার দেহটারে পবিত্র দেহ বানাইছে, বান্দার রুহুটারে একটা দামি রুহু বানাইছে। হায় রে, আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন, আপনার বিবেকের প্রশ্ন কেন অন্য কেউ আপনারে করবে? আপনার বিবেকরে জিগান, আপনার বিবেকটারে জিগান, আপনার দেহের মধ্যে হালাল আছে না হারাম আছে? আপনি আপনার এই রুহুটারে হাক্কানি রুহু, আপনার রুহুটারে মেশক আম্বরওয়ালা রুহু বানাইতে পারছেন কিনা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ কাঠুয়া মারা এলাকার পর্দার অন্তরালের মা, বেপর্দা চলবা সাবধান, স্বামীর অবাধ্য হইবা সাবধান, স্বামীর কথারে ধমক দিয়া বসে দিবা সাবধান। তাইলে তোমার এই রুহুটা মারা যাওয়ার পরে দুর্গন্ধলা রুহ হবে। যদি পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর আদেশ মাইনা চলো, স্বামীরে ধমক না দাও, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার না করো, তোমার রুহু হবে মেশক আম্বরের ঘ্রাণওয়ালা রুহু। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু ওই বেঈমান বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ ছিল, ডাইনে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে বন্ধ। কথা বলতেছিলাম মুমিন বান্দার আগে ওই মুমিন বান্দার রুহু যখন আজরাইল হাতে নিবে, একটা মাছের কথা কইছিলাম, মাছটার নাম বাইন মাছ। বাইন মাছ যেমন হাত থেকে ফিসলে জায়গা, মুমিন বান্দার রুহু আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে পড়ে যাবে। ও আল্লাহ, মুমিনের রুহু তো আমার কাছে থাকে না। আল্লাহ বলবে, এ আজরাইল ফেরেশতা, জান্নাতের মধ্য থাইকা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে আসো, মুমিন বান্দার রুহুটা সেখানে রাখো। তোমার কাছে মুমিন বান্দার রুহু থাকবে না, কারণ তুমি আজরাইলের মাঝে দয়া মায়া নাই, এই জন্য আমি তোমার আজরাইল বানাইছি। তুমি কষ্ট দিয়া মানুষের রুহু কবজ করো। আজরাইল এবার মুমিন বান্দার রুহুটারে স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে রাখবে, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহু থাকবে না। আসমানের চারদিকের দরজা খোলা, আল্লাহ কোন জায়গায় নিয়ে মুমিন বান্দার রুহুটা রাখবো? আমার আল্লাহ বলবে, যেই জায়গায় মন চাই সেই জায়গায় মুমিন বান্দার রুহু রাখতে পারো। তবে না না না, এ আজরাইল স্মরণ করো ওই আয়াতের কথা আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবানটা খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রে আজরাইল, হে আজরাইল, স্মরণ করো আমি আল্লাহ কইছি, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে তারা মরে না।
তারা ইমানদার, মরছে না। আমি না কইছি বাল আহিয়াগুন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালা কিল্লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। নাসিরউদ্দিন সিফা সালার মরে নাই, মরে নাই, মরে নাই। যদি মইরা যাইতো উত্তরে দক্ষিণে মাটি দেওয়ার পর ঠাডা মাইরা পুষবে, আর পশ্চিমে হয়তো না। বড় বড় অলিরা মরে নাই, এরা মরে নাই, মরে নাই। এরা এদের মাজারের মধ্যে, রওজার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে, আমি শামীম রাজা বলছিলাম এই মাজার ভাঙ্গার পক্ষে, সব সুন্নি আলেমরা মাজার ভাঙ্গার বিরুদ্ধে বলছে। আমি কি লেগে মাজার ভাঙ্গার পক্ষে বলছি জানেননি? আমি চিন্তা করছি, হাই রে, মাজার তো তারা ভাঙ্গে না, উপর রাস্তরণে না ভাঙ্গে। আমি কইছিলাম মারফুট যদি হইয়া থাকস, মাজারের একবার নিচ পর্যন্ত ভাঙ্গা দেখা, যেই জায়গায় যাইবি যদি আল্লাহর ওলি সত্য হয়, হক হয়, ওই জায়গায় জিন্দা পাবি, তাজা পাবি। পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই। ভাঙলে পাইতাম মজা। ভাঙতে থাক, ভাঙতে থাক, ভাঙতে ভাঙতে শেষে যায় বুঝতে পারবে আল্লাহর ওলিরা কেমন ধন, আল্লাহর ওলিরা কেমন ধন। পরে দেখলাম আর মাজার যারা ভাঙছে এরাই আবার একদল আরেক দলের লগে আইটি লাগছে। কথা কন্যা ঠিক কিনা? আমার কথা হলো, ইসলাম প্রচার করেন, মারামারি কেন করেন, দ্বন্দ্ব কেন করেন? সুন্নিরা তো মারামারি করে না, দ্বন্দ্ব করে না। আপনারা মাত্র দুই দলে ভাগ হয়েছে, আমরা সুন্নিদের দলের ভাগের অভাব নাই। দরবার আলাদা, কত দরবার, কত পীর সাহেবের মুরিদ আলাদা, কিন্তু কেউ তো কোনো পীরের মুরিদের লগে মারামারি আর ফিডাফিডি করে না। করব কেমনে? তারা জানে দরবার যদিও একটা আলাদা, রসুনের কোষগুলা ছড়ায়া ছড়ায়া থাকে, নিচের দিক দিয়া মিল থাকে। আমরার মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার পাক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে রে। আমরা সবাই যাইতে পাগলে, আমরা সবাই যাইতে পাগলে ওই মদিনা মুনাওয়ারা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আমরা দরবার আলাদা, আমরার মূল সেন্টার সোনার মদিনা। মুমিন বান্দার রুহুটা ফিরে দিব, মুমিন বান্দার রুহু কবরে শান্তি পাইব। কিন্তু কবর তাইকা বড় মারাত্মক হাসরের ময়দান। আপনারা জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, জমি দখল করে, ওই মানুষটা কবরে যাওয়ার পর কত হুজুররা হাদিস কয় কবরের মাটি তারা সাপ দিব। ওই কবরের মাটি কবরে সাপ দিত না, এই কবরের মাফে মাফে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাটারে কবরের ভিতরে ঢুকাইব। ওই কবরে ঢুকাইয়া রে এমন জোরে তোরে হাসরের ময়দানে চাপ দিব, ডান দিকের চারটা হাড্ডি ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডি গুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। এত জ্বালা, এত কষ্ট, এত মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণা কেমনে তুমি কবরে সহ্য করবা? হে কাঠুয়া মারার বাবারা, হে কাঠুয়া মুরার যুবক, হে কাঠুয়া মুরার বাবা, হাসরের ময়দান শুধু এমন হবে না। নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান। পাওটাও তো রাখতে পারবে না, মাত্র 4 আঙ্গুল নিচে 12 সূর্যের তাপ একটার উপরে একটা হাসরের ময়দানে দিতে থাকবে। নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায়া থাকবে। এরা তাকায়া তাকায়া শুধু চিন্তা করবে, হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম। ওই হাসরের ময়দানে আরো মারাত্মক অবস্থা। মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে, কারণ এই নাভি পর্যন্ত ঘাম থাকবে, ঘামের সাগরে হাঁটবে।
কারোর বুক পরিমাণ থাকবে, কেউ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় পাবে না। কিন্তু যারা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কথাগুলা মাইনা চলছে, নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। নবী আমার কয় লেওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে। এই লেওয়ায়ে হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে 12 সূর্যের তাপ পড়বে, আর মানুষ তাকে দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপরে লেওয়ায়ে হামদের পতাকাটা। সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে, সবাই ঢুকতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে মায়া কইরা কইরা ঢুকাইব। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আল্লাহ তাআলা আমারে আপনারা জায়গা দিবনি। একবার চিন্তা করে দেখেন। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন, প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন। লেওয়ায়ে হামদের পতাকার নিচে আপনি জায়গা পাবেননি। হাবিব ও দয়ার নবী, লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা তো জায়গা পাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনি যে বলছেন হাসরের ময়দানে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাবে না? বলে তাকাবে দূরের কথা, নিঃশ্বাস ফালানোর সময়টাও সে বের করবে না, কারণ ওইটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসলমান, তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নিজের মতো করে উড়াইতেছ। মা বোনেরা মনে করছে স্বামীরে ধমক দিয়া কথা বলো, মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়িরে মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আপনারা যে মনে করছেন ব্যাপারটাভাবে চুনারুঘাটের বাজারে যায়া, ব্যাপারটাভাবে রানীগাঁওয়ের পার্কে যে ঘুরা বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন। কবরে গেলে বাঁচবেন না, কবরে কঠিন শাস্তি কঠিন আযাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। এ মা, আপনাদের সবার কাছে আবদার, যদি জান্নাতে যাইতে চান, কবরে শান্তি চান, 4টা কর্ম করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর রোজা, 4 নম্বর আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন। বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না। স্বামী যদি কয় এইদিকে, মহিলা যায় ওই দিকে। মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায়। এ জামাইরা, তোমরা যারা নিজের বউরে বেপরদা ছেড়া দাও, তুমি থাকো আজাইরা, তোমার বউ হইয়া যায় বাজাইরা। না না না, এমন কর্ম কইরা তুমি তোমার বউরে বাজাইরা বানাইয়া নিজে জাহান্নামে যাইবা। আর অনেক বেরিয়া জামাই যদি 1000বার মানা করে বাজারে যাওয়া বন্ধ করে না। মনে রাখবা গো মা, মনে রাখবা, কবরে শান্তি চাইলে স্বামীর আদেশ মাইনা চইল। আমার নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি দূরের কথা, যেখানে ইচ্ছা সেখানেই নিজের ইচ্ছা মতো চইলা যায়। ওই কবরে ভয় করো, ওই হাসরকে ভয় করো। পুরুষ বলো নারী বলো সবাই কাঠুয়া মারার বাবা। আর কোনোদিন তোমাদের কাছে আসবো কিনা জানি না। আমি তোমাদেরকে, আমি আমার কথাগুলা তোমাদেরকে বোঝাই দিতে চাই। যদি আমি আমার কথাগুলা তোমাদেরকে না বইলা দিয়া যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা কাটবে হাসরের ময়দানে। এই জন্য বলি রে বাবা, যে যেখানে থাকেন না কেন মনোযোগ দিয়া শোনেন। মুমিন বান্দার সর্বশেষ হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ঠিকানাটা কি জানেননি? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম কই, নবী গো মুমিনরে কি পুরস্কার দিব? আমার নবী ডাক দিয়া কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কোরআন থেকে শোনায় দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। জান্নাতুল আদন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কই, নবী গো জান্নাতুল আদনটা আবার দেখতে কেমন? আমার নবী কয়, তাজিরি, বড় সুন্দর। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কয়, তাজিরি, বড় সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের মজার মজার পানি রাখবো। একটা কাউসারের পানি, একটা সারাবান তাহুরা, আর একটা জান্নাতের দুধ, আর একটা জান্নাতের মধু। ওই পানি আবার 4 প্রকারের মানুষ পান করব। ওইদিকে বাড়াইলাম না ওয়াজটা। হে বাবারা, হে বন্ধুরা, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো। শেষ সময় আল্লাহর নবী রে সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই জান্নাতের মধ্যে মুমিনরা কতদিন থাকবো? আমার নবী কয়, ওই জান্নাতের মধ্যে মুমিনরা থাকবো খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু ফিহার পরে একটা শব্দ লাগাইছে, আবাদা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার আল্লাহ আবাদা কেন দিছে জানোনি? আমার আল্লাহ কইছে এরা জান্নাত থেকে বের হতে চাইবে না। এত মজা, কি লাগা বাইর হইতে চাইতো না জানোনি? উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বনিম্ন 40টা করে হুর রাখছে বউ হিসাবে। সুবহানাল্লাহ। জোরে কয়টা বউ দিব জান্নাতে? 40টা। অনকালা কয়টা? তবে শর্ত হইল ঘরের বউটা থাকতে অন্য কোনো বউয়ের দিকে চোখ দেওয়া যাইতো না। ফলাফান বিয়ার আগে অন্য কোনো মাইয়ার দিকে চোখ দেওয়া যাইতো না। জান্নাতে গেলে বউ পাইবা 40টা। আবার কেউ যদি দুনিয়ার জমিনে তার বউরে গালি না দেন এবং না মারে, গালি না দেয় এবং শর্ত বেরিয়েতে ভক্তেও আস, যদি বেরিয়ে আমার ফাইতো 1000 টাকা করে হাত দিয়ে দিল। দেখতেছেনি? এই যদি কোনো জামাই কোনোদিন তার বউরে না মারে এবং গালি না দেয়, আল্লাহর নবী কয় ওই জামাই লেগে বইব 70টা। কয়টা? কয় না কয়টা? ওই জামাই কবরে গেলে বউ পাইব 70টা। আমার নবী যখন এই কথা কইছে, পর্দার আড়াল থেকে মহিলার কান্নার আওয়াজ শুনে আমার নবী কয়, কি গো মহিলারা কান্দ কেন? নবী গো, আমার জামাইরে আল্লাহ তাআলা কবরে গেলে 70টা বউ দিব, আমরা কি করছি? আমার নবী কয়, তুমিও যদি কোনোদিন তোমার জামাইরে বড় পিঠে করে কয় না জামাইরে মাঝে মাঝে গোলামের পুতকে গালি দেয় না, খোদার গজব পড়ুক কয় না? যদি কোনো মহিলা তার জামাইরে গালি না দেয়, বদদোয়া না দেয়, গজব না দেয়, আমার নবীকে আমি জাহান্নামের ভিতরে 3 প্রকারের নারী দেখছি। এক প্রকার যারা পোশাক পরে উলঙ্গ ছিল, ওই যে টাইট ফিটিং কাপড় পরে যে মহিলারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল। 2 প্রকার ওই মহিলারা আমি জাহান্নামে দেখছি, যে মহিলার মাথার চুলগুলা ওটার কুজের মতো ওঁচা ছিল, ওই যে ইন্ডিয়া মাথার চুল বাইর করে রায়, কপালে এনে মাথার চুল হয়েছে ফারের মতো। আর 3 প্রকার ওই মহিলা, যে মহিলা তার জবান দিয়া জামাই এবং ফুতেরে বদদোয়া দেয়, গজব দেয়, লানত দেয়, এই মহিলারা আমি নবী দোজখের ভিতরে দেখছি। আমার নবী কয়, হ্যাঁ মহিলা শোনো, যদি তুমি কোনোদিন তোমার স্বামীকে লানত না দাও, গালি না দাও, স্বামীর অবাধ্য না হও, তাহলে তোমারে ওই 70 জন হুর গিলমানের আমার আল্লাহ সর্দারি নি বানাইয়া দিব। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো। আল্লাহর নবী কয়, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো জান্নাতে কারা কারা থাকবো? আমার নবী কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যারার প্রতি খুশি। আপনি কি কাজ করলে আল্লাহ খুশি হবে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমার নবী কয়, শুধু তাই নয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সব চাইতে বেশি ভয় করে, তারাও ওই জান্নাতে থাকবো। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে, এখন কবরে। ওই মা বাপটি জান্নাতের ভিতরে আছে না জাহান্নামে আছে, তুমি সন্তান জানো না? তোমার বাবা তোমার কামাই করে খাওয়াইতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছাড়ছে, কবরের ভিতরে যে বাপ সই লাগেছে, ওই বাপের খবর তো তুমি ফুতে লইছো না, বাবা কবরে কেমন আছে? ওই আব্বা কত নামাজ ছাড়ছে, তুমি ফুতের লাইগা আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান রে, দুপুর বেলা তুই সন্তান রে
গোসল করাইতে যা কত জোহরের নামাজ তোর মার কাজা হইছে, ওই মা কবরে কেমন আছে তুমি সন্তান একবারও তো জানো না। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা যে কবরে, ওই বাবা যে কবরে, একটা বারও কি ওই মা বাবার কথা চিন্তা করো না? আমার আল্লাহ তাআলা যদি মা বাপরে কবরে আটকায়, হাসরে আটকায়, তোমার মা বাবা কেমন জবাব দিব? এ সন্তান অনেকে আছেন ওই মজলিসের মধ্যে, ওই মা বাবা বেঁচে আছে, মা বাপ যদি বাচ্চা থাকে এদেরকে একটু যত্ন করেন, আল্লাহ যেন আপনার কবর হাসর মিজান ফুলসের আপনার বড় আরামদায়ক বানায় দেয়। অনেক সন্তান তো বউ কথায় কথায় কইছে আপনারা 2-3 ভাই, আপনি একাকির লেগে আপনার মা বাপরে খাওয়ান, তারা কি খাওয়াইতে পারেন? এই কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়, আসেন এমন ফুতায়। আল্লাহর দোহাই লাগে সাবধান, এমন কথা শুনে মা বাপরে দুধা কইরো না, আলাদা কইরো না। সন্তান কবর হাসর মিজান সব অন্ধকার দেখবা, দুনিয়ার মরণ তো অন্ধকারের মরণ হইব। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে খানা দেয় না। দেও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করবে এখান থেকে বাড়ি যে যদি মা বাপরে আলাদা করে থাকো, কখনো ধমক দিয়া থাকো, বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবারা বলতেছে হ্যাঁ শামিম রেজা কুমিল্লা থেকে আইসা আপনার ফুলা ফাইনারে বলে দিয়া গেছে আপনার পায়ে ধরে মাপ চাইতে, আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু ওই ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল। কেন জানো? কারণ ওই মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে তো মাহফিল এমনি কবুল হইব। এই জন্য অন্যায় করো আর না করো, বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, লগে বাবা বইয়া থাকলে এখনই পারলে পায়ে ধরে মাপটা চাইয়া লাইবা, আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন। যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পাও চাইরো না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমার আব্বা তো অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি খাওয়াইতা, প্রতি মাসে 1000 টাকা করে মা বাপের জন্য ফল কিনলে 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। মা বাপ যদি বাইচা থাকতো, ওষুধ খরচ যদি চালাইতা, আব্বা আম্মার পেছনে যদি মাসে 2000 টাকা করে ওষুধ খরচ লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। আব্বা আম্মা তোমার যে বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে তো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে শুয়া রয়েছে, তোমার কাছে ভাড়াও চায় না, খানাও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না। মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোন নেক কাজ করুক। ওই মা বাপের জন্য দোয়া চাও। একটা সন্তান কি দাঁড়াইবা হুজুর আমার আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায়, আমার বাপরে হাসরে মিজানে না আটকায়, আমার আব্বার জন্য আমি দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। আগামী বছরে মাহফিলটা হবে, আমি আমার মা বাবার জন্য এই মাহফিলে 10,000 টাকা আগামী বছর দান করে দিব। একটা ছেলে হাত বাড়াইবা, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে। আছেন নাকি একজন হাতটা বাড়াইয়া বলবেন 10,000 টাকা দিবেন আগামী বছর? দেওয়ার মতো একজন থাকলে হাত একটু বন্ধ করে